আজকে ব্রেকফাস্টে বানিয়েছি সব রকম শীতের সবজি দিয়ে ডালিয়ার পোলাও। তো চলো তোমাদের সঙ্গে আজ আমি ডালিয়ার পোলাও রেসিপিটা শেয়ার করি। প্রথমেই 1 কাপ ডালিয়া আমি শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিয়েছি তেল ছাড়া। এবার আমি সমস্ত রকম সবজি এখানে কেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল গরম করে কয়েকটা চিনেবাদাম ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা অবশ্যই স্কিপ করতে পারো যদি খেতে ভালো না লাগে। তো এরপর আমি ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপর দিলাম একটা তেজপাতা। অন্য একটা সসপ্যানের মধ্যে আমি গাজর আর বিনসটা একটু ভাপিয়ে নিয়েছিলাম, সেটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেটাও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তার মানে ভেজে নিতে হবে। তো এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা তোমরা নিজেরা নিজেদের স্বাদ মতো এখানে ব্যবহার করতে পারো। যেহেতু আমি শুকনো লঙ্কা ব্যবহার করব না, সেজন্য এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এই সময় এর মধ্যে কয়েকটা কড়াইশুঁটিও দিয়ে দিলাম, তোমরা চাইলে এটা অবশ্যই স্কিপ করতে পারো। এরপর আমি পাশে আর একটা প্যানের মধ্যে জল বসিয়ে ব্রকলি দিয়ে একটু হালকা করে ভাপিয়ে নিচ্ছি। ব্রকলি সবসময় ভাপিয়ে কিন্তু রান্না করা উচিত। তারপর আমি সেগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে ভাজা করে নেব। সবজিগুলো ভাজা করার সময় আমি এর মধ্যে অল্প পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে আদা কুচিও ব্যবহার করতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে ডালিয়াটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটা কিন্তু ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি ডালিয়ার সঙ্গে সমস্ত সবজি ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। যেহেতু আমি 1 কাপ ডালিয়া নিয়েছি, সেজন্য আমি এখানে 2 কাপ গরম জল ব্যবহার করব। জলের পরিমাণটা যদি একটু কম বেশি হয়ে যায়, তাহলে কিন্তু পোলাওটা খেতে ঝরঝরে হবে না। তো আমি আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণ একটু চিনি, স্বাদের ব্যালেন্স আনার জন্য। আগে থেকে যে চীনাবাদামগুলো ভেজে রেখেছিলাম, এবার সেগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে এটা 3 থেকে 4 মিনিট রান্না করার পরেই দেখা যাবে যে জলটা মোটামুটি সবটাই টেনে নিয়েছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। তোমরা চাইলে এখানে একটু অল্প পরিমাণ ম্যাগি মশলাও ব্যবহার করতে পারো, যদিও আমি সেটা এখানে ব্যবহার করিনি। তারপর সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়ে সব কিছু আরও একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তখনই দেখা যাবে পোলাও কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। কেননা জলের পরিমাপ যদি ঠিক দেওয়া যায়, তাহলে পোলাও সবসময় ঝরঝরে হয়। সবশেষে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে ডালিয়ার পোলাও। এটা বাচ্চাদের টিফিন হোক বা বরের লাঞ্চ বক্সে, সবসময়ের জন্য এটা কিন্তু একটা দারুণ হেলদি আর টেস্টি খাবার। বাজারে শীতের সমস্ত রকম সবজি থাকতে থাকতেই এই রেসিপিটা একবার বানিয়ে ফেলো। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আজকের মতো ব্লগটা আমি শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো।